या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह अन्नबी सल्लु अलैहि सल्लवातुल्लाह अलैहि अन्नबी सल्लु अलैहि सल्लवातुल्लाह अलैहि व यनालुल बरकात कुल्लु मन सल्ला अलैहि या रसूल अल्लाह या हबीब अल्लाह काबा के बदरुद्दुजा तुम पे करोड़ों दुरूद काबा के बदरुद्दुजा तुम पे करोड़ों दुरूद तैयबा के शम्सुद्दुहा तुम पे करोड़ों दुरूद तैयबा के शम्सुद्दुहा तुम पे करोड़ों दुरूद या रसूल अल्लाह या हबीब अल्लाह शाफ़िए रोज़े जज़ा तुम पे करोड़ों दुरूद शाफ़िए रोज़े जज़ा तुम पे करोड़ों दुरूद दाफ़िए जुमला बला तुम पे करोड़ों दुरूद दाफ़िए जुमला बला तुम पे करोड़ों दुरूद या रसूल अल्लाह या हबीब अल्लाह दिल करो ठंडा मेरा हो कफे चांद सा दिल करो ठंडा मेरा हो कफे चांद सा सीने पे रख दो जरा तुम पे करोड़ों दुरूद सीने पे रख दो जरा तुम पे करोड़ों दुरूद या रसूल अल्लाह या हबीब अल्लाह काम ओ ले लीजिए तुमको जो राजी करे काम ओ ले लीजिए तुमको जो राजी करे ठीक हो नाम रज़ा तुम पे करोड़ों दुरूद ठीक हो नाम रज़ा तुम पे करोड़ों दुरूद या रसूल अल्लाह या हबीब अल्लाह अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना हरदम ज़बान से निकालो से निकालो सैयदना मुहम्मद मुअज़्ज़ज़ আমি আপনাদের সম্মুখে মহান রব্বুল আলামিনের মহাগ্রন্থ যার নাম আল কুরআন থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সেই আয়াতটি হচ্ছে সূরা আল আনআমের 153 নম্বর আয়াত সূরা আল আনআম 153 নম্বর আয়াত মহান রব্বুল আলামিন বলেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু
ওয়ালা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। আল্লাহ বলছেন নিঃসন্দেহে এটাই আমার সোজা পথ, এর আনুগত্য করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, এছাড়া অন্যান্য পথের আনুগত্য করিও না। যদি করো আল্লাহর সেই সোজা পথ থেকে বিচ্যুত হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। ব্রাদার, এই পবিত্র আয়াতের ব্যাখ্যা আপনাদের সম্মুখে রাখবো। এই ব্যাখ্যাতে আপনারা যা জানতে পারবেন, বুঝতে পারবেন, তার সারাংশ হচ্ছে আজকে বিভিন্ন রকমের ফিতনা ফাসাদ হয়েছে, যার কথা এই পবিত্র কোরআন এবং হাদিসে আল্লাহ এবং তার রাসূল বলে গেছে। এটা বিশেষ করে জানতে পারা যাবে। আমরা যাদের নিজেকে আহলে সুন্নাত ও জামাত বলছি, এই আহলে সুন্নাত ও জামাত আমরাই কি জান্নাতি, না অন্য অন্য কোন দল আছে যারা যাবে জান্নাতে? তথা আমরা যে আহলে সুন্নাত ও জামাতের পথে আছি, হানাফি মাসলাক মাযহাবের উপরে যে আমরা আছি, আমরা কি সঠিক জায়গায় আছি নাকি বেঠিক জায়গায় আছি? এটা জানার দরকার আছে না? খুবই প্রয়োজনীয় জিনিস। এখন চতুর্দিক থেকে হাওয়া বাতাস এমন ভাবে আসছে, এই দিক থেকে ওই দিকে, ওই দিক থেকে ওই দিকে, মানুষকে নড়াচড়া করিয়ে হিলিয়ে ফেলিয়ে ৭২টি বাতিল ফিরকার মধ্যে নিয়ে গিয়ে বসিয়ে দিচ্ছে, আছে না? সবাই বলছে যে আমরা জান্নাতি, ওরা বলছে আমরা জান্নাতি, কিন্তু বাস্তবে জান্নাতি দল কোনটি, এটা একটা বিষয় জানতে পারবেন। কারণ আমরা যেখানে আছি, আমার এই ঘরটা, আমার এই পিলারগুলি মজবুত আছে কি নেই, ভূমিকম্প আসলে হিলে নড়ে পড়ে গিয়ে নিজে মরবো না তো? এই জন্য নিজের বাড়িটা সম্পর্কে আমাদের দেখে নিতে হবে, যাচাই করতে হবে। তার সাথে সাথে দেখা যাবে এই যে ৪টি মাযহাব, এই ৪টি মাযহাব অনুসরণ করা, এই ৪টি মাযহাব মানা আমাদের কতটা প্রয়োজন? এই ৪টি মাযহাবকে আমাদের কি মানতেই হবে কি মানতে হবে না? এই বিষয়গুলি আজকাল কিছু লোক বলছে কোরআন হাদিস পড়ো আর শরীয়তকে মানো, ইমাম মানার দরকার হবে না। এই বিভিন্ন আলোচনাগুলি আজকের এই বিষয়ে ইনশাআল্লাহ আমি তুলে ধরব। তার জন্যই আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন বলছেন নিঃসন্দেহে আমার একটাই সোজা পথ, এরই তোমরা আনুগত্য করো, এছাড়া অন্যান্য পথের আনুগত্য করিও না। যদি করবে আল্লাহর যে একটা সোজা পথ, সেই সোজা পথ থেকে পথ ছাড়া হয়ে যাবে, বিচ্যুত হয়ে যাবে। তাহলে বোঝা গেল আল্লাহ পাক নিজেই বলছেন যে পথ অনেকটা, পথ অনেকটা, কিন্তু তার মধ্যে একটাই পথ হচ্ছে জান্নাতি, আল্লাহর পথ। যে পথটা আল্লাহর নয়, সেই পথে চললে কি জান্নাত পাওয়া যাবে বাবা? এটা হানা বলেন। আশা করি খেয়ে এসছেন তো, আমার সাথে একটু বলতে হবে আপনাদের, তাহলে ভালো লাগবে। আর বুঝার কথাবার্তা হবে, কোরআন হাদিসের ব্যাখ্যা হবে ইনশাআল্লাহ, দলিল দিয়ে দিয়ে কথা বলবো। এবার আপনি দেখুন, যেহেতু আল্লাহ পাক নিজেই বলছেন একটা আমার সোজা পথ, আর একাধিক হবে বাঁকা পথ, তো যেটা আল্লাহর সোজা পথ হবে সেই পথটাই হবে পরিত্রাণের পথ। আল্লাহর পথ ছাড়া যতগুলি পথ হবে, যতগুলি রাস্তা হবে, তথা যতগুলি মাযহাব হবে, যতগুলি মাসলাক হবে, এই সমস্ত মাযহাব মাসলাক হবে আল্লাহর ব্যতীত তথা ৭২টি বাতিল দলের অন্তর্ভুক্ত। তাহলে আমাদের মাথা খারাপ করে লাভ আছে? আমাদের মাঝে অনেক লোক বলে না, যারে এগুলো কি, ওরাও তো মুসলমান, ওরাও তো কালেমা পড়ে, ওরাও তো সব করে, শুধু মৌলবীরা ঝগড়া লাগায়, আছে না কথা? ঝগড়া লাগার কথা আমি বললাম, কেউ বললো কি কেউ বললো না। ঝগড়া লাগাচ্ছে কে? যারা নতুন দল সৃষ্টি করেছে সেই ব্যক্তিরাই ঝগড়া লাগাচ্ছে। আল্লাহ পাক যেহেতু বলেই দিচ্ছেন অনেক পথ হবে, অনেক মাযহাব হবে, অনেক ধর্ম হবে, এই সমস্ত পথ, সমস্ত ধর্ম আল্লাহ পাক স্বয়ং বলছেন, তাতে আমাদের বিশ্বাস করতে আবার অসুবিধা হবার তো কোনো ব্যাপার নেই।
তাহলে আমাকে কি করতে হবে? খুঁজে নিতে হবে যে আল্লাহ পাকের যে একটা পথ, যেটা সোজা পথের কথা আল্লাহ পাক বলছেন, ওই পথটি কোনটি? ওই পথে যদি আমি আর আপনি থাকি তাহলে ভাববো এটা সোজা পথ, আমি আর আপনি কল্যাণ পেয়েছি, আমি আর আপনি সোজা পথ পেয়েছি তথা নাজাত পেয়েছি। আর যদি সেই পথটা আমাদের হাতে না থাকে তাহলে ভেবে নিতে হবে যে আমরাও চলে গেছি জাহান্নামের পথে। এই বিশ্লেষণটা দেখতে হবে। আল্লাহ পাক বললেন একটাই পথ আমার সোজা পথ, এই পথটা বের করতে হবে খুঁজে। আজকে আপনাদের খুঁজে বের করে দেব যে সোজা পথটা কোনটি আর তার নাম কি। বলেন সুবহানাল্লাহ। আসুন, 6টি সহিহ হাদিস নাম শুনেছেন? 6টি সহিহ হাদিসের কিতাব আছে না? হাদিসের কিতাব অনেক আছে, কিন্তু সিহায়া সিত্তা অন্যান্য হাদিস থেকে এই 6খানা হাদিসের কিতাবে সহিহ হাদিসগুলি বেশি আছে। তার জন্য এই 6টি হাদিসকে সিহায়া সিত্তা বলা হয়, মানে 6টি সহিহ হাদিসের কিতাব। তার মধ্যে একটি কিতাবের নাম শুনে হবে ইবনে মাজাহ শরীফ। এই ইবনে মাজাহ শরীফের 11 নম্বর হাদিস। কত বললাম? 11 নম্বর হাদিস। এতে লিপিবদ্ধ আছে আন জাবিরিন قال কুননা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখাত্তা খাত্তা। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে একবার আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে বসেছিলাম, এমন অবস্থায় আল্লাহ রাসূল একটা রেখা টানলেন। রেখা বুঝেন তো? লাইন, একটা লাইন টানলেন। আমাদের দিককার লোক এখন মানে বাংলা কম বুঝে, ইংরেজি বেশি বুঝে, তাই না? বাংলা কম বুঝে, ইংরেজিটা বেশি বুঝে। দেখা যাচ্ছে উঠতে বসতে চলতে ফিরতে সব সময় ইংরেজি বলছে বেশি। বাতাস লেগে গেছে অন্য দিককার, নিজের বাতাসটা ছেড়ে দিয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? একটা দাড়ি টানলেন, লাইন টানলেন। লাইন টানার পরে আবার কি বলছেন সাহাবী রাসূল? ওয়াখাত্তা খাত্তাইনে আন ইয়ামিনিহি ওয়া খাত্তা খাত্তাইনে আন ইয়াসারিহি। তারপরে আবার সেই লাইনের ডান দিকে দুটো লাইন আরো টানলেন, বাম দিকে দুটো লাইন আরো টানলেন। কটা লাইন হলো? 5টা। প্রথমে একটা, ডান দিকে দুটি, বাম দিকে আরো দুটি। তারপরে রাবি হাদিস বর্ণনাকারী লিখছেন যে তারপরে ওয়াদা ইয়াদাহু ফিল খাত্তিল আওসাত, নবী আলাইহিস সালাম মধ্যের যে লাইন সেই লাইনে হাত রাখলেন, সেই লাইনে হাত রাখলেন। তার মানে কোনটি? প্রথমে যেটা টেনেছিলেন, ডানে দুটো বামে দুটো, প্রথম যে লাইন টেনেছে সেটার মধ্যে না। বলছেন ওয়াদা ইয়াদাহু ফিল খাত্তিল আওসাত, মধ্যে লাইনে নবী আমার হাত রাখলেন। হাত রাখার পরে তিনি বলছেন হাযা সাবিলুল্লাহ, এটাই হচ্ছে আল্লাহর রাস্তা। এটাই হচ্ছে কি? আল্লাহর রাস্তা। তারপরে আল্লাহ রাসূল তাআলা তেলাওয়াত করলেন হাযিহিল আয়া, এই আয়াতটা, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। তিনি বলছেন এটাই আমার একটাই সোজা পথ, এর আনুগত্য করো, এছাড়া অন্যান্য পথের আনুগত্য করিও না। যদি করো তাহলে তোমরা আল্লাহর পথ থেকে পথছাড়া হয়ে যাবে। এবার আপনি বলুন, আল্লাহ রাসূল প্রথমত একটা দাড়ি টানলেন, এই দাড়িটা মধ্যে আছে, সেই দাড়িতে হাত রেখে বলছেন হাযা সাবিলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পথ। বুঝা গেল ডানে যত পথ ছিল, বামে যত পথ ছিল, এই পথগুলি কিন্তু আল্লাহ পাকের পথ নয়, এই পথগুলি আল্লাহ ব্যতীত পথ। এই ব্যাখ্যা আল্লাহর রাসূল দিয়ে দিলেন যে এই ডানে বামে যতগুলো পথ হয়েছে এই সমস্ত পথ বাতিল পথ। একটাই পথ যেটা সর্বপ্রথম টেনে দিয়েছেন আল্লাহ পাক, যখন সর্বপ্রথম ইসলামকে দিয়ে দিয়েছেন, এটাই হচ্ছে সোজা পথ। এছাড়া পৃথিবীতে যত পথ এসেছে, যত ধর্ম এসেছে, যত মাযহাব এসেছে, সমস্ত মাযহাব বাতিল। একটাই নাম যার, ইসলাম, এটাই হচ্ছে সোজা পথ, যার নাম ইসলাম,
এটাই হলো কি সোজা পথ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা দিয়ে সুস্পষ্ট রূপে সাহাবায়ে কেরামকে বুঝিয়ে দিলেন একটাই সোজা পথ, বাকি সব বাতিল পথ। এবার আপনি দেখুন, যেটা সর্বপ্রথম পথ হবে ওই পথটাই হবে আসল, ওই পথটা হবে আসল। তারপরে ডানে বামে যতগুলি পথ হবে সব পথটাই হবে কিন্তু বাতিল পথ, নকল পথ। যে কোনো জিনিসের আগে আসল হয় তারপরে তার নকল হয়, বুঝেছেন না? আগে আসল হবে তারপরে তার নকল হবে। আজকে দেখুন বাজারে যাবেন, যখন দেখবেন কোন একটা সামান উঠালেন, ধরেন ডাবল কোম্পানির একটা মধু উঠালেন, নিলেন কিনা তো আসল, কিছুদিন পরে দেখা গেল তার নকল সৃষ্টি হয়ে গেছে, বাজারে তার নকল পাওয়া যাচ্ছে। দেখা যায় প্রথমত যখন টাকা বন্ধ হয়েছিল ভারতে, টাকা বন্ধ হয়ে যাওয়ার পরে যখন দেখলাম ওই যে 2000 টাকার নোট বেরিয়ে আসলো, 1000 টাকার নোট বেরিয়ে আসলো, তখন কি তার নকল ছিল? ছিল? 2000 টাকার নকল ছিল কি? তার আগে ছিল না। যখন আসল নোটটা বের হলো সরকারি পক্ষ থেকে, তারপর থেকে 2000 টাকারও নকল বেরিয়ে গেল, 1000 টাকারও নকল বেরিয়ে গেল, 500 টাকারও নকল বেরিয়ে গেছে, আছে না নাই? তাহলে কি বুঝলেন? যেটা আসল হবে প্রথম হবে, যেটা আসল হবে প্রথমে হবে, নকলগুলি তারপরে হবে। তো পরে যত পথ এসছে সবটাই নকল, প্রথমে যেটা পথ এসছে সেটাই হচ্ছে আসল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে লাইন টেনে এটা বলে দিলেন, বুঝিয়ে দিলেন, মেসেজ দিয়ে দিলেন যে প্রথমে যেটা এসছে যার নাম ইসলাম, এটাই হচ্ছে প্রথম পথ, বাকি সব বাতিল পথ, বাকি সব বাতিল পথ। তাহলে এই ইসলাম যে পথটা, এটাই হচ্ছে মহান রব্বুল আলামিনের পথ, একটাই পথ। তাহলে বোঝা গেল আল্লাহ পাকের পবিত্র কোরআনের যে হাদিস, পবিত্র কোরআনের যে কথা, যে আমার পথ একটা যার নাম সিরাতে মুস্তাকিম, আর এই সিরাতে মুস্তাকিম তাকেই বলা হচ্ছে ইসলাম। বাকি পথ, অন্যান্য পথ অনেক আছে, ওই কথাটার ব্যাখ্যা আল্লাহর রাসূল দিয়ে দিলেন। একটাই আল্লাহর পথ, বাকি পথ অনেকগুলি পথ রয়েছে। এবার আসুন, বাকি পথ যে অনেকগুলি পথ রয়েছে, তো এই পথটাকে বের করতে হবে যে আসল কোনটা পথ। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো তার ব্যাখ্যা দিচ্ছেন, দেখেন, উঠান পবিত্র কিতাব তিরমিজি শরীফ 2641 নম্বর হাদিস। এই হাদিসে লিপিবদ্ধ আছে, নবী আমার বলেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত সানাতাইন আলা সানাতাইন 70 মিল্লাহ ওয়া তাফাররাকাত আলা 73 মিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিঃসন্দেহে আমার ও বানি ইসরাঈল 72টি দলে বিভক্ত হয়েছিল, আর আমার উম্মত 73টি দলে বিভক্ত হবে। ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সানাতাইন ওয়া 70 মিল্লাহ, তথা বানি ইসরাঈল 72টি দলে বিভক্ত হয়েছিল। ওয়া তাফাররাকাত উম্মতি আলা 73 মিল্লাহ, আর আমার উম্মত 73টি দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, সমস্ত দল যাবে জাহান্নামে, কিন্তু একটাই দল যাবে জান্নাতে। একটাই দল যাবে কোথায়? জান্নাতে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ মান হিয়া, ওই দলটি কোনটি দল হবে? নবী আমার বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে দলের উপরে আমি এবং আমার সাহাবায়ে কেরাম আছে। বলেন সুবহানাল্লাহ। যে পথে আমি এবং আমার সাহাবায়ে কেরাম আছে, ওই পথটা হবে আমার সোজা পথ, ওই পথটা হবে পরিত্রাণের পথ, ওই পথটাই হবে ইসলামের পথ। বুঝা গেল? আল্লাহ পাক পবিত্র কোরআনে বললেন একটাই সোজা পথ, বাকি সব হবে বাতিল পথ। রাসূলুল্লাহ প্র্যাকটিক্যাল দেখিয়ে দিলেন, উনিও বুঝালেন সব হবে বাতিল, একটাই হবে সোজা পথ। আর এই হাদিসে আল্লাহর রাসূল সুস্পষ্ট রূপে বর্ণনা করে দিচ্ছেন যে 73টি দল হবে, 73টি দলের মধ্যে 72টাই হয়ে যাবে বাতিল, একটাই হবে জান্নাতি।
হবে জান্নাতি। এবার আপনি বলেন একদিকে যদি 72টা হয় আর একদিকে যদি একটা হয়, কাকে দেখে বেশি হবে? কাকে দেখে বেশি লাগবে? 72টা বেশি হবে না? ও তো একা, আর 72টা আলাদা একা। এবার আপনি দেখেন 72টা যেহেতু ওরা দেখতে ওদেরকে বেশি লাগবে, এখনো দেখছেন না? দেখা যাচ্ছে মনে হচ্ছে সব ওরাই সব কবজা করে নিয়েছে। আগে কিন্তু ছিল না বাপ, আস্তে 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 এমন হয়েছে কিছু কিছু কবজা করে নিয়েছে যাতে দেখা যাচ্ছে সব ওরাই। একজন জিজ্ঞাসা করছে হুজুর, আমাকে জিজ্ঞাসা করলো হুজুর যখন ইউটিউব খুলছি সব শুধু ওদেরকেই দেখতে পাচ্ছি, আমাদের আলিমদের ওয়াজ পাচ্ছি না। তা আমি বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন ওরা 72টা দল হবে আর একটাই দল হবে জান্নাতি দল, একটা হবে। তো যদি একটা হয় তাহলে তো 72টার মধ্যে ও হারিয়ে যাবে, হারাবে না? এবার ওকে খুঁজে বের করতে হবে। নকল ঢেরাঢেরি হয় কিন্তু আসলকে খুঁজে বের করতে হয়, তাই না? নকল অনেক যেখানে সেখানে পাওয়া যায়, কিন্তু আসল মাল নিলে আপনাকে খুঁজতে হবে। যখনই আপনি আসল খুঁজতে যাবেন আপনাকে পরিশ্রম লাগবে, এমনিতে হবে না। মনে হচ্ছে একই তো, ওই সব লেভেলও তো একই, নামও তো একই, কিন্তু দেখবেন আবার নকল ভরা আছে তার ভিতরে। আসলটাকে খুঁজতে গেলে সময় লাগবে, আসলকে খুঁজে নিতে হয়, আর নকল এমনিতেই পাওয়া যায়। এই জন্য ইউটিউব খুলতে গেলে যত 72টি দল কবজা করে আছে ওই সবটাই দেখছেন তার মধ্যে ভরে আছে, একটাই হচ্ছে জান্নাতি, তাকে খুঁজতে হবে। আর একটা ছেলে বলছে হুজুর তবে ওরা বেশি কেন? আমাদের তো বেশি হওয়া উচিত, যেহেতু সৎ পথ, আল্লাহর পথ, রাসূলের পথ, এটা সঠিক, তাহলে এটা তো বেশি হওয়া উচিত, ওটা কম কেন? তাকে উত্তরে বললাম ঠিক আছে, তুমি একটা জিনিস ভাবো যে কার বাড়িতে চুরি হয়? বলছে যার বাড়িতে ধনী থাকে, সম্পদ থাকে, তার বাড়িতেই চুরি হয়। গরিবের বাড়িতে চুরি হয়, ডাকাতি হয়। ভাবছেন বাড়িতে কিছু নেই, কি চুরি করবে গো? টাকা নেই, পয়সা নেই, সম্পদ নাই, কিছু নাই, মাল মাতা কিছু তো নেই, কি চুরি করবে গরিব বাড়িতে গিয়ে? কিন্তু যদি সম্পদশালী হয় তার পিছনে ডাকাত লাগে, তার বাড়িতে ডাকাতি হয়ে যায়, রাস্তাঘাটে তার ছিনতাই হয়ে যায়, পকেটে মাল থাকলে তার ছিনতাই হয়, মাল না থাকলে ছিনতাই হয় না। এই মতই আহলে সুন্নাত ও জামাতের নিকটে মাল রয়েছে, সম্পদ রয়েছে, তার জন্য শয়তান তাদের পিছনে বেশি করে লেগে থাকে। এই জন্য এই ব্যক্তিরা দূরে সরে যায়, নামাজ থেকে রোজা থেকে শয়তান চাপ দিয়ে দিয়ে দূরে করে দেয়। কিন্তু ওই ব্যক্তিদের দেখবেন নামাজি খুব, রোজদার খুব, হজ খুব করে থাকে, আমলের দিকে খুব বেশি থাকে, শয়তান তাদের পিছন ছেড়ে দিয়েছে, যা তোরা তো জাহান্নামে এমনিতেই যাবে, তোদের পিছনে আমার কোনো লাভ নাই, মেহনত করে ওরা তো বেশি এমনিতেই হবে, হবে না? এমনিতেই বেশি হবে। যাই হোক মুআজ্জাজ, বলার কথা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্ট রূপে বলে দিলেন যে 73টি দলে আমার উম্মত বিভক্ত হবে, তার মধ্যে 72টি চলে যাবে জাহান্নামে, একটাই দল হবে জান্নাতে। নবীর উম্মতের মধ্যে হবে 72টি দল যাবে জাহান্নামে, এটা হবে নবীর উম্মতের মধ্যে। তাহলে তারা নামাজও পড়বে, রোজাও রাখবে, হজও করবে, কালেমাও পড়বে, তা সত্ত্বেও দেখা যাবে সেই ব্যক্তিরা আবার জাহান্নামে যাবে। ভাবছি এটা কি করে হয়? নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, কালেমা পড়বে, এই ব্যক্তিরা তো জান্নাতি ব্যক্তি, জান্নাতির আলামত। হ্যাঁ জান্নাতির আলামত, কিন্তু দেখবেন যে ভিতর থেকে আপনার ঈমানটা নিয়ে নিয়েছে, ঈমান নাই। ঈমান যার নাই তার আমল কোনো কাজ নাই। এটা কাফের মুশরিক যদি হজ করে নাই, এটা কাফের মুশরিক যদি নামাজ পড়ে, এটা কাফের মুশরিক যদি যাকাত আদায় করে, এটা কাফের মুশরিক যদি প্রত্যেক বছরে এক মাসে রোজা রাখে, প্রত্যেক মাসে যদি রোজা রাখে, তাহলে কি ওই ব্যক্তিকে আপনি বলবেন জান্নাতি যাবে? বলতে পারবেন না। সারা জীবন যদি ইবাদত করে আর সঠিকভাবে তার ঈমানটাকে সঠিক না করে, কোন ব্যক্তি কোন দিন জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়ার জন্য তার জরুরি হচ্ছে ঈমানটা ঠিক করা। এই ব্যক্তিদের ঈমান ঠিক নাই, এই জন্যই
এই ব্যক্তিরা 72টি দলের অন্তর্ভুক্ত জাহান্নামে যাবে, একটাই দল হবে জান্নাতি, যাদের ঈমান ঠিক থাকবে এই ব্যক্তিরা জান্নাতি হবে। তাহলে মাথা খারাপ করে লাভ নাই। আমরা যে ভাবছি ওরাও নামাজি, হাজি, গাজী, না, ওই দিক দেখে আপনার কোনো লাভ নাই। দেখবেন ঈমানটা ঠিক আছে কিনা। ঈমান ঠিক থাকলে আমল যদিও খারাপ হয় তার শাস্তি নেওয়ার পরেও আবার জান্নাতে যাবে, কিন্তু ঈমান না থাকলে যতই ইবাদত করো ও কখনো জান্নাতে যাবে না। জান্নাতে যাওয়ার জন্য ঈমান শর্ত, এটা মাথায় রাখবেন। এবার দেখুন, যেহেতু একটাই দল যাবে জান্নাতে, সেই দলটি কোনটি, তার নাম কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলে দিয়েছেন। জিজ্ঞাসা করলেন সেই দলটি কোনটি? নবী আবার বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে দলের প্রতি আমি আছি আর আমার সাহাবী আছেন, এটি হচ্ছে জান্নাতি দল। নবী আছেন তার মানে নবীর সুন্নাত, নবীকে মানা কি? নবীর সুন্নাতের প্রতি আমল করা, তো ওকে বলা হবে আহলে সুন্নাত। আর বলছেন ওয়া আসহাবি, আমার সাহাবীগণ যে পথে আছেন। সাহাবী একটার কথা বলা হয়নি, সাহাবীগণ যে পথে আছেন, তো সাহাবীগণ তার মানে সাহাবীদের জামাত যার পথে আছে। তো সাহাবীদের জামাতের শব্দটা নিলাম আর নবীর সুন্নাতটাকে নিলাম, তো যে সুন্নাতওয়ালা হবে আর জামাতওয়ালা হবে, এই ভাষাটির আরবি যখন মানা হয় তাহলে বলতে হবে আপনাকে আহলে সুন্নাত ওয়া জামাত বা আহলুস সুন্নাতে ওয়াল জামাতে। বুঝা গেল মুআজ্জাজ? আল্লাহর রাসূল এই পবিত্র হাদিসে একটা নাম দিয়ে দিলেন, যেই নাম হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই নামটা আল্লাহর রাসূল দিলেন, বাকি 72টি দলের কথা বলে দিলেন, সবটি যাবে জাহান্নামে আর একটাই দল যাবে জান্নাতে, যার নাম নবী আমার দিয়ে দিলেন আহলুস সুন্নাত ওয়াল জামাত। যার নাম দিলেন কে? আহলে সুন্নাত ও জামাত, অন্য কার দেওয়া নাম নয়। আল্লাহর রাসূলের পবিত্র হাদিস থেকে নামটা বুঝতে পারা যাচ্ছে যে আহলে সুন্নাত ও জামাত যে দলটির নাম, এই দলটি হবে জান্নাতি দল, এটাই হবে সঠিক দল, এই দলটাই যাবে জান্নাতে। আর এই দল ছাড়া যতটা আছে দল, সব দল চলে যাবে জাহান্নামে। বুঝা গেল? এই একটা দলের নাম আল্লাহর রাসূল প্রথম দিলেন, বলেন সুবহানাল্লাহ। নবী আমার প্রথম নাম দিলেন কার? আহলে সুন্নাত ও জামাত, প্রথম নাম। তো প্রথম যেটা হবে সেটাই হবে কি? সেটাই হবে কি আসল। তারপরে যত দল আসবে এই সমস্ত দল হবে বাতিল দল। বুঝা গেল? আহলে সুন্নাত ও জামাত এটা আসল দল, এটাই হচ্ছে পরিত্রাণের দল। বাকি যতই লেন, মুরজিয়া, কাদরিয়া, খারেজি, রাফেজি, শিয়া, চাকরালবি, ওয়াহাবি, যত রকমের দল আজকাল সৃষ্টি হয়েছে পৃথিবীতে, এই সমস্ত দল 72টি দলের যেহেতু এইগুলো নকল দল, 72টি দলের অন্তর্ভুক্ত, আর একটাই দল যার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, এটাই হচ্ছে সঠিক জান্নাতি দল। বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে কি? কথাগুলো বুঝতে পারছেন আমার? কে কে বুঝতে পারেন না হাত উঠান তো। যাক, আলহামদুলিল্লাহ বুঝছেন, সবাই বুঝছেন, বুঝেই হাত উঠিয়েছেন। যাক, বুঝার চেষ্টা করেন। আমরা যেখানে আছি এই দলটার নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জামাতের কথা নামটা কে দিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন। বলে দিয়েছেন 73টি দল হবে, তার মধ্যে একটাই দল হবে জান্নাতি, সেই দলের নাম যার পথে আমি আছি, আমার সাহাবী আছে। তোরা নবীর সুন্নাত যেখানে আছে আর সাহাবীদের জামাত সিরাত যেখানে আছে, এইটারই নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহর পাক পবিত্র কোরআনে যেটা বললেন, আল্লাহ পাক যেটা বলছেন, ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, নিঃসন্দেহে এটাই আমার সোজা পথ, এর আনুগত্য করা। ওয়ালা তাত্তাবিউস সুবুল, এছাড়া অন্য পথের আনুগত্য করিও না। যদি করে কি হবে? ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে আল্লাহর ওই একটা সোজা পথ থেকে তোমরা বিচ্যুত হয়ে যাবে। বুঝা গেল? আল্লাহ পাকের সিরাতে মুস্তাকিম যার নাম ইসলাম। ওই ইসলাম যেহেতু বিভিন্ন মতে বিভক্ত হয়ে গেছে,
ইসলাম যেহেতু বিভিন্ন মতে বিভক্ত হয়ে গেছে, এই জন্য এখানে জানতে হবে, দেখতে হবে ওই নতুন একটা নাম কি হবে যাতে সব দল থেকে পৃথক হয়ে যায়। এই নামটা আল্লাহ রাসূল দিয়ে দিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত। মুআজ্জাজ, আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর আমরা আছি, বলুন আলহামদুলিল্লাহ। এবার আপনাকে দেখাই আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে বাস্তবেই আমরা আছি কি নেই, না শুধু মুখে বলছি। আলহামদুলিল্লাহ, এটাই মজবুতটা দেখাচ্ছি আপনাদের, আমরা সঠিক জায়গায় আছি না বেঠিক জায়গায় আছি। এবার আপনি দেখেন আলহামদুলিল্লাহ আছেন, খুব ভালো, এটাই দরকার। এই জায়গাতেই একদম টাইট হয়ে থাকবে, এটা বলার দরকার কেন পড়লো? দেখা যাচ্ছে কিছু কিছু লোক নিচে হাত বাঁধছে, তার 14 পুরুষ হঠাৎ করে এই বাংলা লেখা পড়তে গিয়ে 14 রকমের মিশনে ঘট্টি সানা বলে আমাদের ভাষায় একটা কথা, আপনারা বুঝেন? ঘট্টি সানা হতে হতে দেখা গেল নিচে হাত বাঁধতে বাঁধতে উপরে এখানে বাঁধতে শুরু করেছে। মনে হচ্ছে খুব ঠান্ডা লাগছে না, বুকে হাত বাঁধতে শুরু করেছে না, এখানে বাঁধতে বাঁধতে হঠাৎ করে এখানে শুরু করে দিয়েছে। ব্যাপারটা কি? কেন তোমার 14 পুরুষ নাভির নিচে হাত বেঁধে আসলো, 14 পুরুষ তোমার পায়ের দুটোকে সাজে কাছে রেখে আসলো, 14 পুরুষ একবার নিয়তের সময় হাত বাঁধলেন, কান পর্যন্ত নিয়ে গিয়ে বেঁধে দিয়েছেন, আর হাত উঠায়নি। কিন্তু আজকাল মনে হচ্ছে মাছি লাগছে, এই যে শুরু হয়ে গেছে। কারণটা কি? তুমি আছো কোথায়? এই যাত্রার কথাই কান ফুসরিতে পড়ে গিয়ে যেদিক সেদিকে চলে গেছো। খবরদার, আগে নিজের জায়গাটাকে দেখো, আমি যে জায়গায় আছি এটা সঠিক না বেঠিক। যদি সঠিক থাকে এখানে আপনি স্ট্রং থাকেন, যদি বেঠিক হয় ছেড়ে দিয়ে আপনি অন্য জায়গায় যান। কিন্তু আগে জানতে হবে, আপনাকে না জেনেই রাস্তা পরিবর্তন করছেন। দেখা গেল রাস্তা পরিবর্তন করতে গিয়ে বাতিল দলের মধ্যে আপনি পড়ে গিয়ে জাহান্নামে চলে গেছেন। আজকে এটাই দেখাবো যে কোনটা ঠিক, কোন জায়গায় আপনাকে থাকতে হবে, এটাই আপনাকে প্রমাণ দেব। আজকে বললাম আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা হচ্ছে আমাদের দল, এটা হচ্ছে রাসূলুল্লাহর দল, এটাই হচ্ছে আল্লাহ পাকের দল, এটাই না প্রমাণ হলো। এবার আমরা যে নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলছি, বাস্তবে কি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আছি কি নেই, না শুধু মুখে বলছি? এমনও কিছু লোক আছে যারা নিজেকে অনেক কথাই বলে কিন্তু বাস্তবে সেটা নেই, হয় না? লেভেল অন্য লেগে যায়, বুঝতেই পারে না, এমন কিছু হয়ে যায়। তো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নিজেকে বলি, এর সাথে সাথে একটা কথা আরো আমরা বলি কি, হানাফি। আমরা কি হানাফি? 4 মাযহাব না মানেন তো আপনারা? 4 মাযহাব, এই 4টি মাযহাবের মধ্যে আমরা হানাফি। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4টি মাযহাব, এর মধ্যে একটা মাযহাব কি হচ্ছে আমাদের হানাফি মাযহাব। এই 4টা মাযহাবই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, কিন্তু তার মধ্যে উত্তম মাযহাবটা হচ্ছে একটা আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাযহাব, যার দিকে সম্বোধন করে আমরা নিজেকে হানাফি বলে থাকি, বলেন সুবহানাল্লাহ। তো আমরা হচ্ছে হানাফি, আমরা হচ্ছে কি হানাফি। এবার ইমাম আবু হানিফা যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর থাকে, আমরাও আছি, তাই না? আর উনি যদি না থাকেন তাহলে আমরাও নাই, এটাই তো। যেহেতু আমরা উনাকে অনুসরণ করছি, ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি প্রমাণ হয়ে যায় যে উনি হচ্ছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, তাহলে আমরাও তার অনুসারী আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। আর উনি যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত না হয় তাহলে কিন্তু আমরাও হব না। তাহলে আসুন ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে ছিলেন কি ছিলেন না, বলেন সুবহানাল্লাহ। একবার দুরূদ পাঠ করুন, আমি এই বিষয়ে আলোচনা রাখি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুআজ্জাজ, আপনাদের বলি
একটি পবিত্র হাদিস শোনায়। হযরত ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। কি বর্ণনা করছেন? যে হাদিসটি বুখারী শরীফ কিতাবুশ শাহাদাতে লেখা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। তথা নবী বলছেন যে তোমাদের মধ্যে উত্তম যুগ হচ্ছে আমার যুগ, তারপরে তার পরের যুগ, তারপরে তার পরের যুগ। কটা যুগ হলো? তিনটি। ভালো করে শুনবেন, কিন্তু জ্ঞানের কথা আছে। আল্লাহ রাসূল বলছে তোমাদের যুগের মধ্যে উত্তম যুগ আমার যুগ, তারপরে তার পরের যুগ, তারপরে তার পরের যুগ। তাহলে প্রথম যুগটা নবীর যুগ, দ্বিতীয় যুগটা হচ্ছে সাহাবীদের যুগ, তৃতীয় যুগটা হচ্ছে তাবেঈনদের যুগ। তিনটা যুগ হচ্ছে উত্তম যুগ। এই তিনটি যুগ তথা সাহাবীগণ উত্তম, তারপরে সারা পৃথিবীতে যত মানুষ রয়েছে সেই সমস্ত মানুষদের মধ্যে সাহাবীদেরকে যারা দেখেছেন তারা হচ্ছেন উত্তম। বলেন সুবহানাল্লাহ। যেমন যেমন রাসূলুল্লাহর যুগ থেকে দূরে আসবো তেমন তেমন আমাদের ফজিলত কমে যাবে। এবার দেখুন মুআজ্জাজ হযরত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আসছে এখানে। নবী বললেন প্রথমত আমার যুগ উত্তম, তারপরে সাহাবীদের যুগ উত্তম, তারপরে তাবেঈনদের যুগ উত্তম। তিনটি কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এই তিনটি কথা রাসূলকে যারা দেখেছেন তাদের সাহাবী বলা হয়, আর সাহাবীদেরকে যারা দেখেছেন তাদেরকে তাবেঈন বলা হয়। এবার আপনি দেখুন আমার ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম কত হিজরিতে জানা আছে? উনার জন্ম হচ্ছে মাত্র ৮০ হিজরিতে। কত হিজরিতে? ৮০ হিজরিতে। ৮০ হিজরিতে আমার ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্ম নেন ওই সময় একাধিক সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন। আমার ইমামের কথা দুররে মুখতার কিতাবের মধ্যে লেখা আছে যে তিনি ২০ জন সাহাবীকে নিজের চোখে দেখেছেন। বলেন সুবহানাল্লাহ। কতজন সাহাবী? ২০ জন সাহাবীকে তিনি নিজের চোখে দেখেছেন, আর ৭ জন সাহাবীর কাছ থেকে হাদিস শুনেছেন। বলেন সুবহানাল্লাহ। তথা ৭ জন সাহাবী ইমাম আবু হানিফার শিক্ষক। সুবহানাল্লাহ। ৭ জন সাহাবী ইমাম আবু হানিফার শিক্ষক। মোহাম্মদ বজলুর রহমান ৫০০১ টাকা দান দিয়েছেন। আল্লাহ পাক এই দানকে গ্রহণ করুন, যে আশা উদ্দেশ্যে দান দিয়েছেন নেক আশা সফল করুন, আমিন সুম্মা আমিন। ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু ৮০ হিজরিতে জন্ম লাভ করেছেন আর তিনি ২০ জন সাহাবীকে দেখেছেন, ৭ জন সাহাবীর কাছ থেকে হাদিস সংগ্রহ করেছেন, মানে ৭ জন সাহাবী হচ্ছেন তার শিক্ষক। এবার আপনি দেখেন হযরতে নবী হযরতে ইমামে আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলছেন যে হাদিসটি লেখা আছে মুসনাদে ইমামে আযম নামক কিতাবের ১৭২ নম্বর পৃষ্ঠায়, ১৭২ নম্বর পৃষ্ঠায় লেখা আছে। কি লেখা আছে? তিনি বলছেন রাআইতু আনাস ইবনে মালিক কায়িমান ইউসাল্লি, আমি হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড়িয়ে নামাজ পড়তে দেখেছি। বলেন সুবহানাল্লাহ। তিনি বলছেন কি? দাঁড়িয়ে নামাজ পড়তে দেখেছি হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আনাস বিন মালিক কে ছিলেন? এবার দেখেন হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী রাসূল যিনি ১০ বছর ধরে আল্লাহর রাসূলের খিদমত করেছেন, রাত দিন উনার সাথেই ছিলেন। বলেন সুবহানাল্লাহ। ১০ বছর। তাহলে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন অবশ্যই, যে নবী কিভাবে নামাজ আদায় করেছেন, কিভাবে দাঁড়িয়েছিলেন, হাত কান পর্যন্ত নিয়ে গিয়েছিলেন কি নাভির নিচে রেখেছিলেন, কোথায় রেখেছিলেন, পরিপূর্ণ নামাজের নিয়মটা তিনি দেখেছিলেন। দেখার পরে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে আমল করছিলেন, কারণ আল্লাহর রাসূল বলে দিয়েছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ আদায় করো যেমন করে আমাকে নামাজ আদায় করতে দেখছো। তাহলে বুঝা গেল আনাস বিন মালিক 10 বছর ধরে নবীর দরবারে থেকেছিলেন, নামাজ শিখেছিলেন কি শিখেননি?
শিখেছেন অবশ্যই। এইবারে আমার ইমাম বলছেন যে আমি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড়িয়ে নামাজ পড়তে দেখেছি। তার অর্থ এটা হলো হযরতে আনাস যখন দাঁড়ালেন, দাঁড়ানোর অবস্থাটা কেমন ছিল, পা বেশি ফাঁক ছিল না কম ছিল তিনি দেখেছেন। দাঁড়ার পরে হাতটা কান পর্যন্ত নিয়ে গিয়েছিলেন কি কাঁধ পর্যন্ত নিয়ে গিয়েছিলেন, আমার ইমাম তাও দেখেছেন। কান পর্যন্ত নিয়ে যাওয়ার পরে নাভির নিচে বেঁধেছিলেন, উপরে বেঁধেছিলেন কি ছেড়ে রেখেছিলেন, এটাও আমার ইমাম দেখেছিলেন। দেখার পরে আবার হাত উত্তোলন করেছিলেন কি করেননি, রুকুর আগে ও পরে তাও দেখেছিলেন। সাজদা কিভাবে করেছেন তাও দেখেছেন। যেহেতু দাঁড়িয়ে নামাজ পড়তে দেখেছেন, বুঝা গেল আমার ইমাম ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন এমন ব্যক্তি যে ব্যক্তিটি নিজে স্বয়ং সাহাবিয়া রাসূলকে দেখে নামাজের সাজেশন দিয়েছে। আজ পর্যন্ত আমাদের কাছে রাসূলুল্লাহর নামাজ অব্যাহত আছে। মৃত্যু মোহাম্মদ জয়নাল শেখের নামে তার স্ত্রী 500 টাকা দান দিয়েছেন। আল্লাহ পাক ওনার সমস্ত গুনাহ খাতা মোচন করে জান্নাতুল ফিরদৌসে উচ্চ স্থান দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এবার বলুন মুআজ্জাজ ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছেন সাহাবী রাসূলকে, দেখার পরে তিনি সাজেশন দিয়েছেন, তাই না? দেখার পরে তিনি সাজেশন দিয়েছেন এইভাবে নামাজ পড়বে। এখনকার কোন মৌলবি মোল্লা যদি এই সাজেশন দেয়, ও কিন্তু দেখে বলবে না, না দেখে বলেন না, না দেখে বলবে। না দেখে সাজেশন দেওয়াটা কঠিন না সহজ? কঠিন। না দেখে সাজেশন দেওয়া কঠিন। এই সাজেশনটা সঠিকও হতে পারে, বেঠিকও হতে পারে, কিন্তু চোখে দেখে যদি সাজেশন দেয়, এই সাজেশনটা কখনো ভুল হতেই পারে না।